আমরা জেনে নেব পৃথিবীর বার্ষিক গতি বা পরিক্রমণ গতির ফলাফল আমরা যেগুলো জেনেছিলাম সেগুলো পার্ট পার্ট করে কিভাবে আমরা লিখব। পরিক্রমণ গতির ফলাফল যদি আমরা সবটা একবারে এক নজরে দেখে নিতে চাই ইজি ট্রিক্সের মাধ্যমে, তো অবশ্যই খুব সুন্দরভাবে তোমাদের করে দেওয়া রয়েছে এবং এছাড়াও এর উপর ক্লাস ডিটেলসে করে দেওয়া রয়েছে। এখন আমরা জানবো পার্ট পার্ট ভাবে ছোট ছোট কোশ্চেনগুলো, অর্থাৎ অপসূর অনুসূর বলতে কি বুঝি, রবি মার্গ বলতে কি বুঝি, কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তি বলতে কি বুঝি, এইগুলো যদি আসে উত্তরায়ণ দক্ষিণায়ন বলতে কি বুঝি, আমাদের ক্লাস টেস্টের সময় বা বিভিন্ন পরীক্ষার সময় যদি এগুলো টিকা আকারে আসে বা 2 মার্ক, সেই ক্ষেত্রে আমরা কিভাবে খাতায় রিপ্রেজেন্ট করব, লিখবো সুন্দরভাবে, সেগুলো আমরা জেনে নেব। বিশেষ করে এটা ক্লাস 9 এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক। চলো ঝটপট জেনে নিচ্ছি। যদি বলি অপসূর অনুসূর, অপসূর বলতে দেখো পৃথিবীতে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরার জন্য, পরিক্রমণ করার জন্য কি বলেছি, কক্ষপথটা উপবৃত্তাকার মানে সম্পূর্ণ রাউন্ড শেপ নয়, মানে সেন্টার থেকে সর্বত্র দূরত্ব সমান থাকে না, এবং নাভি কেন্দ্রিক সূর্যকে প্রদক্ষিণ করার জন্য, অর্থাৎ নাভিতে রয়েছে সূর্য, মানে একদম সেন্টারে নয়, একদিক ঘেঁষে নাভি কেন্দ্রিক সূর্যকে প্রদক্ষিণ করার সময় যেই অবস্থানে এবং যেই তারিখে, অর্থাৎ ঠিক আছে, যেই অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি হয় তাকে আমরা বলি অপসূর অবস্থান, এবং যেই অবস্থানে পৃথিবীর যে অবস্থানে কক্ষপথে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয় তাকে আমরা বলি অনুসূর অবস্থান। অনুমানিক ক্ষুদ্র, ঠিক আছে, অপমানিক দূরে। এবার চলে আসছি আমরা কিভাবে লিখবো। চলো দেখো ঝটপট দেখে নিচ্ছি, সাজিয়ে তোমাদের লিখে দিচ্ছি। স্ট্রাকচার, এই স্ট্রাকচার অলরেডি আমাদের আগের ক্লাসে জেনে নিয়েছি। 21শে জুন কর্কট সংক্রান্তি, এটা মকর সংক্রান্তি, মহাবিষুব, জলবিষুব, অপসূর অনুসূর, এইগুলোর ইজি ট্রিক্সও আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি, সেগুলো করে দেওয়া রয়েছে। এটা যদি তোমাদের জানতে হয়, যারা নতুন তারা অবশ্যই দেখে নেবে, আমার আগের ভিডিওগুলো দেওয়া আছে, প্লে লিস্টে গিয়ে খুঁজে নিতে পারো, ঠিক আছে। একদম সুন্দর ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে এখানে। তাহলে আমি লিখে দেখে দিয়েছি তোমরা পরীক্ষায় কিভাবে রিপ্রেজেন্ট করবে। অপসূর অনুসূর কি, অপসূর হেডিং করবে, একইভাবে অনুসূরের ক্ষেত্রে অনুসূর হেডিং করবে। কি বলতে হবে, পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে নাভি কেন্দ্রিক সূর্যকে প্রদক্ষিণ কালে, মানে পৃথিবীর কক্ষপথটা অবশ্যই উপবৃত্তাকার, নাভিকেন্দ্রিক সূর্য একদম সেন্টারে নয়, একদিক ঘেঁষে, তাই জন্য বলা হয় নাভিকেন্দ্রিক সূর্যকে প্রদক্ষিণকালে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সর্বদা সমান থাকে না। অবশ্যই দেখো এখানে যদি সূর্য হয়, এখানে যখন পৃথিবী আসবে দূরত্বটা একদম সামনে হবে, এইখানে এখানে অনেক দূরে হবে, তাহলে দূরত্বটা সবসময় সমান হবে না, যেহেতু বৃত্তাকার নয় পথটা, উপবৃত্তাকার, তাই তো। তাহলে দেখো দূরত্বের হ্রাস বৃদ্ধি ঘটে রবি মার্গে। এবার রবি মার্গ জিনিসটা কি, অবশ্যই আমি আগের ক্লাসে ডিটেলসে বলেছি, তাও তোমাদেরকে বলে দিই। এই যে পৃথিবী ঘুরছে, বিভিন্ন ডেটে বিভিন্ন জায়গায় অবস্থান করছে, এখানে এখানে এখানে, এই যে পৃথিবী কক্ষপথে বিভিন্ন তারিখে বিভিন্ন জায়গায় অবস্থান করে, কি এই যে তার জন্য যে সূর্যকে আমরা কখনো সামনে দেখি কখনো দূরে দেখি, এইটাকেই বলা হয় রবি কথার অর্থ সূর্য এবং মার্গ কথার অর্থ পথ। এর জন্য আমরা সূর্যকে আপাত দৃষ্টিতে মনে হয় যেন চলমান, বা তার পথটা বিভিন্ন সময় বিভিন্ন, এই যে তাকে সরে যেতে আমরা দেখি, এইটাকেই আপাত দৃষ্টিতে বলা হয় রবি মার্গ। ওকে, তাহলে দেখো রবি মার্গের যে অবস্থানে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বাধিক হয় সেই অবস্থানকে অপসূর অবস্থান বলে। দেখো আমরা বলতেই পারি দূরত্ব সর্বাধিক হয় তাকে অপসূর বলে, কিন্তু এগুলো একদম যারা স্মার্ট স্টুডেন্টস, যারা স্মার্টলি রিপ্রেজেন্ট করে উত্তরগুলোকে খাতায়, তারা কিন্তু এইভাবে উত্তরগুলো করে না, একদম নিখুঁতভাবে এবং সুন্দর শ্রুতিমধুরভাবে করে তোলে। দেখো কিভাবে, সেই অবস্থানকে অপসূর না বলে আমি বলবো অপসূর অবস্থান বলে। ওকে, কেমন, তারপরে তুমি হেডিং করে দাও তারিখ ও দূরত্ব। তারিখ 4 জুলাই তারিখে দূরত্ব সর্বাধিক হয়, দূরত্ব 15,20,00,000 কিমি, বা তোমরা বলতে পারো 15.2 কোটি কিমি, একই কথা, ঠিক আছে। একইভাবে অনুসূরটা কি বলবে, পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে নাভিকেন্দ্রিক সূর্যকে প্রদক্ষিণকালে পৃথিবী ও সূর্যের দূরত্ব সর্বদা সমান থাকে না, দূরত্বের হ্রাস বৃদ্ধি ঘটে রবি মার্গে যে অবস্থানে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয়। ওকে, দেখো সবচেয়ে কম হয় তাকে অনুসূর অবস্থান বলে। একইভাবে তারিখ ও দূরত্বটাও চেঞ্জ হয়ে যাবে, 4 জুলাই ডেটটা হয়ে যাবে 3 জানুয়ারি অনুসূরীর ক্ষেত্রে, এবং দূরত্ব হয়ে যাবে 14,70,00,000 কিমি বা 14.7 লক্ষ কিমি। ওকে, তাহলে ক্লিয়ার হয়েছে, আশা করি আর কোনো অসুবিধা নেই। দেখো কত সুন্দরভাবে এটাকে রিপ্রেজেন্ট করা যায়। এটা যদি 2 মার্কসের আসে অপসূর শুধু, অবশ্যই 2 পাওয়া যায়, আর অনেক সময় তোমাদের দুটোকে একসাথে দিয়ে 5 দেওয়া দেয়, অবশ্যই 5 পাওয়া যায় বা 4 পাওয়া যায়, ফুল মার্কস অবশ্যই আমাদের হাতের মুঠোয়। দেখো একটা কথাও কিন্তু মিস করা যাবে না, এই কথাগুলো সুন্দরভাবে দিতে হবে। ওকে, এর পরেরগুলো অর্থাৎ রবি মার্গ, কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি, উত্তরায়ণ দিবস, দক্ষিণায়ন দিবস, উত্তরায়ণ দক্ষিণায়ন কি, এইগুলো এইভাবে সুন্দরভাবে আমরা রেডি করে নেব। যদি সেইগুলো পেতে হয় বা তোমরা পেতে চাও, যদি তোমাদের মনে হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটার সঙ্গে থাকো। আজকে এই পর্যন্তই।